ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জি, আপনি যে প্রশ্ন করেছেন যে তিন সন্তান, তিনজনে ইনকাম করে, পিতা তিন সন্তানের ঘরে মিলেমিশে খান থাকেন, তো তিনজন টাকা শেয়ার করে কোরবানি আদায় করবেন, পিতার নামে করতে চাচ্ছেন। তো এখন জায়েজ হবে কিনা এবং যারা টাকা দিবেন তাদের পক্ষ থেকে কোরবানি আদায় হবে কিনা। তো এই প্রশ্নের জবাব হচ্ছে এই যে কোরবানির যে কনসেপ্টটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। সেটা হচ্ছে যে একান্নভুক্ত ফ্যামিলি একসাথেই তারা জীবনযাপন করেন। যেমন আপনি উদাহরণ পেশ করলেন যে সন্তানরাই উপার্জন করে, পিতা সকলের কাছেই থাকেন মিলেমিশে। তো এখন সকলে মিলে একসাথে কোরবানি আদায় করতে চাচ্ছেন। তো যদিও টাকা তিনজন সন্তান মিলেই দিবেন, পিতার নামে যদি তিনজন আদায় করেন, তো তাহলে অবশ্যই সংসারের যত সদস্য আছে, পিতা থেকে শুরু করে সন্তান এবং সেই সংসারে থাকা বোন এবং বিবাহিত যারা আছে তাদের স্ত্রী এবং তাদের সন্তানাদি, এই ফ্যামিলির সকলের পক্ষ থেকে ওই কোরবানি আদায় হয়ে যাবে। সওয়াবের অধিকারী সকলে হবেন। নাম জারি দেওয়া হোক, কোনোই সমস্যা নাই। এটা শর্ত নয় যে যারা ইনকাম করে তাদের নামই উল্লেখ করতে হবে, তাদের নামেই দিতে হবে, এটা শর্ত নয়। বরং ওই ফ্যামিলির পক্ষ থেকে যে কোনো কারোর নামেই দিতে পারেন। আর ইনকাম যদি একজনও করেন, সে একজনের ইনকাম দিয়েই কোরবানি আদায় হয়, তাতেও কোনো সমস্যা নেই। অথবা সকল সদস্য মিলেও যদি তাতে অংশগ্রহণ করে কোরবানিতে, তাতেও কোনো সমস্যা নেই। সমভাবে সকলেই সওয়াবের অধিকারী হবে। তো এটা হচ্ছে কোরবানির কনসেপ্ট। তো এই জন্য পিতার নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই দিতে পারেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তো এই বিষয়টি আমাদের সকলের কাছে স্পষ্ট হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি আদায় করার সময় এভাবে উল্লেখ করেছেন যে আমার পক্ষ থেকে, আমার সকলের পক্ষ থেকে এই কোরবানি হে আল্লাহ কবুল করুন। তাকাব্বাল মিন্নি ওয়া মিন, এবং তার পরবর্তীদের কথা উল্লেখ করেছেন যে আমার পক্ষ থেকে এবং এই যেমন আমার উম্মতের পক্ষ থেকে বা আমার ফ্যামিলির সকলের পক্ষ থেকে, এভাবে যার নাম উল্লেখ করা হয় তাদের সকলের পক্ষ থেকেই সেটা আদায় হয়ে যাবে, সকলেই সওয়াবের ভাগী হবে। অতএব এটা জায়েজ আছে।